গেলা আচ্ছা কি তুমি ও আচ্ছা কিসে আনছনি ওই আর বেশি হইছে না এটা বাই নাই মনে বাদে আজ তো আর বাজার বারো নাই ওগুন বেশিয়া মাস্টার হারিয়া নিতে আর বাজারও যাইলাম না আচ্ছা ঠিক আছে মাইজে কিতা কররা কোনটা না হতে রইছো উঠলো নি ও ইয়ারে তুমি তো সকালকে সাইডে পানি ভাত খাইয়া গেছলা আর তো মনে হয় কোনটা পেটে পড়ছে না আমি চা বুয়াইছি আনি তোমার লাগি বউ সকাল আনিলাম আমি অক্সিন বেচিয়া আবার গিয়া মায়ের ওষুধ আনতাম মাইরে কোনটা খাবাইছিলাইনি খাবাইছি না ওষুধ খাবাইছিলাইনি ওই খাবাইছি তুমি মাইর লাগি চিন্তা করবে না অনুসা কোনটা খাওয়া বউ তুমি খাইছো নিশা ওই খাইছি তোমার লাগি রাখছি করিও মাই উঠলে মনে করি ওষুধ খাওয়াই ইয়ারে আমার ওষুধ ফুরাই গেছে কখন শুধু খাওয়াইলাই পরে আর খাওয়ানোর ওষুধ নাই তুমি কিন্তু মনে করি আমার ওষুধ আনি আমি এক কাম করবো নি তরকারি ওষুধ বেচছিয়া ডাইরেক্ট আমি বাজারও গিয়া নুন মরিচ লইয়া আমার ওষুধ লইয়া আইম তুমি চিন্তা করবে কখন বেশি তুমি ওষুধ আনবাই কি লেখা তুরা আনমু নে যা হইব আনমু আল্লাহর আল্লাহ চিন্তা করবে এরে আন্ডার গরুর যে মুরগির ডিম আছিল নালি দুইয়ালি ওখানে আমি লাগাবারি বাবির কাছে বেচছি 100 টাকা আছে আমার কাছে তুমি নেও কি ওখানে ফুরাইয়া নানি আমার ওষুধ আনি লইও 100 টাকা তোমার কাছে তাও আমরা যে টাকা জমা এরম বাংলা পয়সা ফটো ও ফটো তৈরি রাখবো এগুনটা কি আর বাইন্ড একটা বিপদ আপদ হওয়া যায় না কোন সময় কোন কামও লাগবো তুমি আস্তে আস্তে 10 টাকা 20 টাকা করে তুমি জমাইও ডিম যদি আর কেউ নিতে হয় তুমি বেশিয়া ও ফটো তৈরি রাখো আচ্ছা ঠিক আছে কোনো কাম আমি যাইলাম কি অক্সিজেন বেশি বাদে ফুট হয়ে যাব কেউ নিত না বেশিয়া আমি মায়ের ঔষধ আর মাস্টার খারি যেটা ভাই আমি আনবো না এরে তুই সকালাই ও সকালে তোমার কোনটা লাগবো গনি না আমার কোনটা না আচ্ছা ঠিক আছে আস্তে নানি বিশ্রাম কাজ কাটাই গরু বকরি টুটি ফরে সে ফুরুতে ঘুরে ফাটে এটা খাইয়া লো আইছি আচ্ছা দিমু আচ্ছা এর ভিতরে আমি আইলাম বুঝছো নি আর আমার মাইমু কাই খেয়াল রাখো দেখো মাইজির কোনটা লাগেনি আচ্ছা রে গো তুমি এটা লইয়া চিন্তা করিও না আচ্ছা আমি যাইলাম যাও তুমি আচ্ছা ওই কাইনি উড়ি কত ডেঙ্গালাও আসনি ও সাসি বাড়ি দিগো ইয়া এই দরজা তালা মারা কত উড়ি ডেঙ্গালাই ভাতা ওই কাইনি কত উড়ি ডেঙ্গালাই ভাতা এ তুমি কোনা মাতো না আরে যাও কি আরে কি কইছে আমার কথা তুই কোনো উত্তর দাও না তোমার যে কইলাম করে বাজার নাই তুমি কোথায় শুনছো না বড় বুঝাইয়া কইছি বারো বুঝাইয়া খোয়া লাগবো নি আমার এখন কো বাজার আনার কোনো ইচ্ছা নাই বাজার আনার সামর্থ্য নাই আমি পারতাম মানে তাহলে রান্না বাড়া হইতো কইতে কি খাইতা কইতে কি আর আমি খাইতাম কইতে কি ই করে রান্দা বাড়া কিলা হইতো খেয়ে কিলা খাইতে সফলতা যদি আমি দেখা লাগে তে তুই কিতা লাগি আছো আমি কিতা লাগি মানে আমি কিতা বেটা না কিতা যে আমি বাইরে গিয়ে রুজি রোজগার করিয়া গোরা বাজার আনতাম হ্যাঁ গরো বাজার আনতে হইলে বাড়া গিয়ে রুজি রোজগার করা লাগে না ফোন লাগাইলে এমনি গরো বাজার আইব আমি এখন অসুবিধার মাঝে আছি আমার কেন ডিস্টার্বটা দিলে দেখো আমার কিতা এমন অসুবিধা তোমার হ্যাঁ তুমি ঠিক মতো বাজার আনো না কোনটা আনো না এখন ফার্স্ট থাকলে আর কষ্ট নাই খাইতে কিতা লাগি তা করো তুমি চললাম তো একলা যেসে লাগান চলের তো তুমি কিতা তোমার বাইরে দিকে হিকতাই পারো না হ্যাঁ তোমার বাইরে যে কত কষ্ট করিয়া পরিশ্রম করিয়া না মারেও খাওয়ার বউরও খাওয়ার তুমি তো মা তো ফালাই দিছো আমি তো বউ আমারে বলার মুরত নাই তোমার আমার একটা জিনিস বুঝে রাখো সুন্দর করে আমারে বুঝে রাখো ও যে ক্যাসেটটা যে লাগাস প্রত্যেকটা দিন তোমার বাইরে দিকে কোনটা করতে পারো না হিকতে পারো না বাইরে গিয়ে কৃষক আমি বড় বড় ব্যবসা করতাম আমার বুদ্ধ হইতো বড় বড় ওরে বাবা রে তো বড় লোকের করে জন্ম লইলে না এখানে তো অফিসের বস হইলাই না বড় লোকের করে জন্ম লইছি না করে কিতেছে বড় লোক কইছি মইয়া দেখাই দিব তো করো না এখানে তুমি পরিশ্রম করো তুমি করতে পারো না তোমার হাত পাওয়াটা কিটা করে হ্যাঁ পুরানো কাছে যাবে তা খেলা করে আমি কিটা খবর পাই না সবটা জানি আমি সবটা বাদ দে তুই ফোন লাগা ও বড় তোর বাড়ি ফোন লাগা তোর বাপ বাইরে উঠিয়া খটে খা কিছু দিত দিয়ালে ব্যবসা করবো বড় লোক কইছি লাগা দিতে না এই সময় দিতে নাই তো ওই আর কত আনিয়া দিতাম শরম করে না তোমার হ্যাঁ তোমার এতটা শরম হয় নাই আমার বাইরে বাপরে কইতে তো আমি শেষ আমার তো মুখও নাই তারে ফোন দিয়ে বালা বন্ধ জিকাই বালা আপতো তোর কই তুই আর আমার খড়ে দি ডাকিস না কিন্তু আমি একটা ইন্টেনশন লইয়া যে আমার ডাকিস না তোর শিখছিলানি বালা লাগে না ওই এখন যাই রাখি বালা আপতা গোরাইয়া তো তুই কইবে রান্না নাই এখানে রান্নাই নাই এখানে ভাত তরকারি নাই এখানে পারলাম নাই বেচারা লইয়া অবশ্য একটু ভাড়াও দেন দেবো জি আব্বা ওই রওনা হইছো না ভাবলাম আব্বা একটু ধীরে ধীরে ঠান্ডা গাউটার মাঝে চক্কর দিয়ে আয় আমি তো সবসময় আর গাউটার মাঝে থাকি না বাড়া ব্যবসায়ী খামাতে থাকা লাগে
গাঁর অনেকের লোক দেখা হয় না, আবার অনেকের লোক মাঝে মাঝে দেখা হয়। ও ভাবলাম যাই গাঁটা একটু চক্কর করে দিই, যার লোক দেখা হয় না তারা একটু দেওয়া হইয়া। এখানে উনি বড় খুশি হইলাম রে বা, কারণ গাঁর মানুষের প্রতি যে তোমার একটা মমত্ববোধ আছে, তুমি তো এমনি গাঁত থাকো না। ওখানে অবদ্ধ কদিন ধরে তোমার একটা কথা কইতাম, এই কথাটা আমার মাথার মাঝে খালি গুড় ফাঁক খান, কিন্তু করার আর সুযোগ পাইলাম না। কিতা আব্বা? অবদ্ধ জি তোমার তো লেখাপড়া করাইছি, জি। তুমি শিক্ষিত হইছো, তখন ব্যবসা বাণিজ্য করার মোটামুটি আমার অবস্থাও বালা। অবদ্ধ আমার মনের মাঝে একটা ব্যাপার আইছে, বুঝছো নি? হোক আব্বা। খালি যদি আমরা রায় উন্নতির কথা চিন্তা করি তাইলে তো হইল না। যেহেতু আল্লাহ আমরা দিছইন, তৌফিক দিছইন, তুমি লেখাপড়া করিয়া ব্যবসা বাণিজ্য করিয়া উন্নতি করায়, আমরা কোনো সমস্যা থাকে না। কিন্তু আমরা যে গ্রামও থাকি, এই গ্রামও বহুত শিক্ষিত বেকার আছে রে বা। তো আমি মনে মনে চিন্তা করলাম, যদি ও বেকার হলে লাগে আমরা যদি একটা প্রজেক্ট করি, লভ্যাংশ আমরাও পাইমু থোড়া, আর তারা একটা কর্মসংস্থান হয়ে যাইব। ওটা তুমি চিন্তা করো রে। বুঝতে পারছি আব্বা, মানে আপনি ওখানে কইতা চাই যে আমি গাঁর মাঝে আমরা কোনো একটা ব্যবসায়িক পরিকল্পনা করা যায় কি। ইগুন তো আব্বা আমিও মন মন ভাবছি যে আমি তো ব্যবসা করলাম, টাউনও থাকি, আমার তো আমি নিজে নিজে স্বাবলম্বী মানুষ, স্বনির্ভরশীল মানুষ, কিন্তু আমরা গাঁর তো অনেকে আছে ব্যবসা করা বা খাম কাজের কোনো সুযোগ পাইলো না। তারা ওলা একটা সুযোগের ব্যবস্থা করে দেওয়া লাগবে। তার আগে তো আব্বা দেখা লাগবো গাঁর মানুষের মন মানসিকতা কিলা, সে কিতা চাইলো না চাইলো। যাই হোক আব্বা, আপনার কথা আমি মাথাতে রাখলাম, সুন্দর একটা জিনিস আপনি চিন্তা ভাবনা করছেন। অথবা আল্লাহ না করুক আপনি একদিন ডাক্তার নাই, কিন্তু আপনার এই কর্মকাণ্ডগুলো আমি কিন্তু তাকিয়ে যাবো গাঁর মধ্যে। ঠিক আছে আব্বা, আমি একটু বাড়াইলাম, আর এই জিনিসটা আমার মাথার থাকবো। আচ্ছা রে, আচ্ছা ঠিক আছে, আপনি জানি করে দিই, করে দিই। রেস্ট লোক আমি যাইলাম, গাটি আইলাম। তুমি চিন্তা করিও। জি আচ্ছা আব্বা। আবার হাঁটা মারি দিই বাবা, এমনি আসলে খেলাইতে ভালো লাগে। টেকা থাকলে শরীরে আলাদা একটা সেট থাকে, বুঝছো নাকি? খাটো দেখো টেকা পাটি উঠি পাওনি। টেকার বাড়ি তো আসলে তুমি তেন দেখতা, আমি তো ওই দিন তো আমার পার্টির মাঝে দিয়া তো চললামও, আমার পার্টি আইলো টাউন থেকে চললামই। ওই টেকার কাস্টমার মিলেন না, টেকার কাস্টমার মিলেও না, বেকার বইনি। না না না, ও দেখো টেকা সারা খেলা খোল যাইছে, হরিণর খোল যা আমার কাছে, বুঝছো? পয়সা লইয়া খেলো, দেখবা হরিণর খোল যা আয় 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 করতে করতে যার কি দিন, বুঝছো নি? হ্যাঁ? তুমি ওই টেকার মাইন্ডটা ঢুকিয়ে গেছো, টেকা ছাড়া আসলে কোনটা হয় না রে ভাই। টেকা পকেটে থাকলে সপ্তাহ হয়, টেকা পকেটে না থাকলে জম্বো গিলা টেকার বাটি মিলাও, এমনি টেকা ছাড়া খেলা জমে না। ইয়ে মাই 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 গুলজার, গাউটারে দেখা যায় তোমরা জুয়া খেলার আসর বানাই দিছো। তোমরা সরম করে না? হ্যাঁ, তোমরা এটা জুয়া খেল দীক্ষা গাঁর ফুরতেন তো নিতে শিখবো, দেখ দেখ শিক্ষিকা তোমরা কিতা লাগাইছো গাঁর মাঝে? ভাই জুয়া পাইলে এখন আমরা বন্ধু বান্ধব মিলিয়ে আমরা সময় কাটেন না, ও টাইম পাস করলাম আর কোনটা। মাই 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 গুলজার, কি কথা কান তুই কিতা কইলে? মাইনছে সময় ভার না, খাইন্দা খুই দে এক যারা সময়ের লাগি, একটা সেকেন্ডের লাগি, আর তুই করে সময় খাটেন না। হাই রে গুলজার রে, ও তোমরার মতো বেকার হলতে লাগিও বাংলাদেশের ও অবস্থা। তোমরা আসলে বাংলাদেশটা খোল্লা মায় রাখিলিস। গুলজা তুই ওখানে বুঝতে না রে বা, হ্যাঁ ওটা করে বাবা উজলে খাম খাস দোয়া খেলাই রে, বাদে আড্ডা দিরে, কিন্তু ওই যে তোর ভাই গুতা আরুয়া মানুষ হইলেও সহজ সরল মানুষ হইলেও শিক্ষা দীক্ষা তার মাঝে না থাকলেও এ তো প্রকৃত শিক্ষিত মানুষ। হ্যাঁ, কি সুন্দর বাবা ক্ষতি হইরা মার সেবা যত্ন করে, চিকিৎসা করে। আমরা তো গাঁর মানুষ, আমরা তো ওগুলো দেখলাম। আর তুই বড় ভাই হইয়া হ্যাঁ ও গাঁর চিফা সাফার মাঝে আজে বাজে আড্ডা দিয়ে জোয়া খেলাস, মানুষের লোকে বাটপাড়ি চিটাবি খরচ, এটা তো বালা জিনিস আর গুলজা। ওখানে সময় আছে ঠিকও বেটা ভাই। ভাই সাহেব জেড ইসলামের কথা মাত্রা ইয়ার কথা মাতিয়ে লাভ নাই, ইয়ার মন হুরু, ইয়ার সফলতা হুরু, তার নজর সব সময় মানে ছোট যে একটা আছে অক্ষর ভাইটি, বুঝছো নাকি? তা হয়েছে আমার নজরে লইয়া বাইসা বড় কিচ্ছু করতাম। ও তো সেদিন রশিদপুর থেকে আইবার সময় তোমার এখন দেখছি ওখানে মাঝে পাম্প এটা করতাম, সিএনজি পাম্প, আর বড় বড় থাকতো, বড় বড় ব্যবসা থাকতো, ওটা করতাম। এই নজর মাঝে ছোটোখাটো খারবার করি তো লাভ নাই, সবজি বেচতা তরকারি বেচতা ইটা করিয়া ভাই আবার চলতো না ভাই, বুঝছো নাকি? তা হয়েছে জেড ইসলামের মাথা আমার লগে মাতিয়ে লাভ নেই, তার লগে আমার উদাহরণ দিয়ে লাভ হইতো না পয়সা। গুলজা তার নজর হুর হইলেও তার মন, তার চিন্তা ভাবনা তোমার চেয়ে যথেষ্ট বড়, কিন্তু বুঝছো নি?
ও যে তুমি উঠিয়া কইরা হে হুরু নজর হে হুরু হুরু খাম করে আর তুমি বড় বড় স্বপ্ন দেখরায় তুমি যদি ঠিকঠাক মতো পরিশ্রম না করতে পারো বড় বড় স্বপ্ন দেখে তো কোনো লাভ নাই হে ওই যে ডিম বেচের সবজি বেচের বেচিয়া দেখা গেছে তার মার সেবা করে তার তো অভাব আমি কোনো সময় দেখলাম না শিশুতে কিন্তু তুমি যে বড় বড় স্বপ্ন দেখরায় তুমি বড় বড় স্বপ্ন দেখেও তো তোমার অভাব তো আর শেষ হন না মন গুলজা একটা কবিতার তো একটা লাইন আমি তোর শুনে যারা ছোট ছোট বালিকণা বিন্দু বিন্দু জল গড়ে তুলে মহাদেশ সাগর হতো আজকে জেরুসালেমের যে মানে খামখা চলে গেছে গুরু মনে হয় এর সময় কিন্তু আমরা অনেকের গেছি বড় মন্দির প্রত্যেকটা মানুষের গুরু থেকে শুরু করা লাগে যাই হোক ওখানেও সময় আছে বুঝা ওখানেও নিজের বুঝটা বুঝো নিজের বাইর লগে গিয়ে খান মিলে খাম খাজ করো নিজের মার সেবা যত্ন করো ভালো হইব ই খালেও ভালো হইব পরো খালেও ভালো হইব নাইলে হল খালেও কিন্তু তুমি পস্তাই পাই বুঝা আর তোরা এলাম জোয়াটা খেললো না গাড়ি ফুটে নষ্ট করবে জোয়া না এমনি বসি আর এটা কি বাইলে চলে এক বাইয়ে ও সিফার মাঝে বইয়া তাস মারে আরক বাইয়ে কত সুন্দর উড়িজার পরিচর্যা করে যাই হোক ও যে ইসলাম এই যে কষ্ট মষ্ট হইরা যে সংসারটা টানিয়া নিরায় জিনিসটা আমরা দেখিয়া শুনিয়া ভালো লাগে কিন্তু তোমার বাই গুতের একটু টানাটানি চেষ্টা করো না খেলে ওগুলো তোরা বুঝাও না খেলে যদিও তুমি হুরুবাই ঠিক আছে তার বাদেও নীতির মাত মারতে হুরুবাই বড় ভাই লাগে না যে রে ও সুপরামর্শ দিতেও পারে পাইছা ওটা লইয়া তো গরম আয় আমি ফইলা ওটা লইয়া মাছি যে আমার লগে সাথ দেও এগু মানুষ রুজো কম লাগাইলাম তুমি যদি আমার লগে থাকো তাইলে রুজো এগু মানুষ আনা লাগলো না ওটা তো আর একলা করা যায় না অবশ্যই ওটা লইয়া মাছি দি কেন আমার আত্রা করিয়া দিলাইলা আপনারা তো জানোনি ঘটনা লগে দিলাইলা আমারেও ও হরি গেলাম আমি একটু করলামই গেলাম তাইনোর মতো আমি তাইনটা পয়সা বুঝাইতাম পারি না ও যে কইরা আমি বারবার হই ও বাবির মুখে চাইলে দুঃখ লাগে গরো ঠিক মতো বাজার আটো করতে পারো ও আমার ঘর থেকে ইটা নেওয়া লাগে তার নিয়া খাই তাই তো আস্তা দিন বনে আর ও তাই ইটা ফাতালাতা টুকাইয়া নিয়া রান্ধন রান্ধা বাচ্চা ইটা দিন ও কোন মুখে বাত কোন ভিতরে দি যায় আমি ওখান টুকাইয়া ভাই না আমিও বুঝলাম না আসলে গুলজারের বিবেক কুয়াই থাকে এরে মনে হয় আসলে শয়তান একবারে ছাটি লিছে তোমরা বেটাও তো ইলা আসলাম না কিন্তু এই লাউলে কিটা খিলাখান বুঝলাম তোর মামু বা চাচা কেউ কিন্তু জকুরু করে আসলাম না আপনার গোষ্ঠী তৈলা কেউ না পাইছাম যে বেকার থাকতে নানি তাইনোর মাথা নষ্ট হয়ে গেছে ওখানে- তাই খালি বড় বড় স্বপ্ন তাই বলে বড় ব্যবসা করবা আমি বলে কৃষক আমি খেত কাম করি ওখানে আমিও তো পাইছি তারে পাওয়ার কথা জিকাই আমি উঠে কয় না আমার স্বপ্ন বড় আমি যে দিছিলাম এরকম হুরু হুরু স্বপ্ন দেখি না আমি তারা কোকান কথা কইলাম যে গুলজার ইলা রঙে রঙে দিন যাইতো না হুরু ভাই জ্বালা কষ্ট মষ্ট করে সংসারটা টানে এ বাবাকে তুই কইরা তার সংসার টানিয়া নেবি আর তুই এটা কোন তুই ইটা বুঝাই পাইছা লাভ হইতো না খালি বড় স্বপ্ন দেখো এটা করে ভাই তোমার বিষয়টা আমরা মাথা আছে আমরা দেখলাম ভালো লাগে তুমি যা করবা তাও কিন্তু পাইবা দোয়া করি। ওই যে তোমার মার সেবাটা তুমি করবা বুঝছো নি? তুমি কিন্তু দেখবা এক সময় এটার ফল কিন্তু তুমি পাইবা হেও কিন্তু বুক করতে হইব তার অন্যায় যা অন্যায় করে এটারও বুক কিন্তু করতে হইব কত পয়সা ওটা বেশি বেশি আমার ঔষধ আনি আর বুঝতাম পারলাম ডাইল চাল এটাও করি তারপরে তোমার যদি কোনো দরকার পড়ে কোনো সমস্যা হয় বাইরে খান্দার যাইও কোনো সমস্যা নাই বুঝছো নি? তার আমি চেষ্টা করো। ইনার সময় নষ্ট করা আমি আচ্ছা। বাজারে যাইতাম গিয়া আমার লাগে ওষুধ বাজারাত লিয়ে বাড়ি যাই আচ্ছা রে ভাই খেয়াল রাখো। আচ্ছা 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 আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ও শাম্মী শাম্মী ও শাম্মী ও বেটি কি মা কবে আছেন তো কইসলাম কিতা তোমার কোনো বালা কোনো তরকারি আছে নি আমার বয়স 6টা দিন ধরে বালা কোনো তরকারি দিয়ে ভাত খাওয়ায় না এটা তো তাদের সবাই ঘুমাই এটা খাইতে এখন আর আমার ভালো লাগে না আম্মা আপনি বালা তরকারির কথা কইরা গরু যে আমি নুন দিয়ে বাচ্চা এটা খাইতাম এই নুনটাও নাই এমন এক ফুয়া আপনি পেট্রোল হইছে না আপনারে খাওয়াইতে পাররা না আমারে কোন সর ঘুমাই আমি জন্মাইছিলাম হে যে নিলাম বাদ হইব আমি কল্পনাও করতে পারছি না তার বাপ তো ইলান আসতা না এখানে ইলাল হইছে ঘুমাই এখান তো আমার থেকে আপনি ভালো জানেন মাঝপথ তো আমার জীবনটারে আপনারা নষ্ট করলা সবে মিলিয়া সব তার বাদেও ঘুমাই আমি তো মা আমার ফুয়ারে তো আমি ফালাইতে পারতাম না আমি তার লাগে সবসময় দোয়া করি আমার ফুয়া যেন সঠিক পথে আয় খেতে হয়েছে ভাবি আমার ডাকছিলাইনি হয় গো বই আধা কাপ নুন দাও না খালি আমি আনলে পরে দিব দিরে বাবু ও বেটি জি আমার ফুয়াকে তো একবারও বাজার হাট করে না নি করো জি না আম্মা ঠান্ডা তো কোনটা কইতেও শুনোই না আমি তো আমার বাবার কাছ থেকে আনতে আর তারা যে আমি ফোন দিয়া কইতাম আমার এই মুখও নাই তার লগে আমার প্রত্যেকটা দিন নাই গো কিচ্ছু নাই না আমার কথা দিবা ঘরে দিতে যাইয়া তাইয়ার করা খানি না পাই তাইলে আমার লগে আবার মাইর করো আমি কি তা করতাম আম্মা আপনি কৌকা
না বাবি ঠিক আছে চলো যাই রামনি ও বেটি আমার এক কাপটা চা দৌড় গো দিলে মাম্মা আচ্ছা হয়ে গেলা মাইজি কি তাহলে উত্তর বাবা ও তোমার ওষুধ আনছি ওই তো তুমি তোমার মধ্যে মধ্যে খাইও না তাই দেখাইয়া দিব নে আচ্ছা তুমি ও নো মাইরা শুধু আনছনি ও ওষুধ আনছি ও মাছ তরকারি আছে খাইছিলা নি বাতু আরে বহুত খাইছি আজ কি তার আনছি বিছরা থেকে লাল শাক তুলিয়া লাল শাক রাঁধছি ডাল রাঁধছি মালা করছো ভাত রান্ধি লাইছি তুমি হাত পাও দইয়াও ওই। খাইলি বাইনে ভাত খাইলি ভাই ওষুধ আমার কাছে দিলাও পরে ভাত খাওয়াইয়া বাদে ওষুধ খাওয়াইয়া দিব মনে আচ্ছা ধরো ওগুন উফরিছে ওগুন তাই আমরা ফটো তৈরি রাখতো দেখা যায় না তুই আমি আফা দইয়া আইরা আও তুমি চাও খাইছিলাই খাইছি রে পুত ওখান শরীরের অবস্থা কিটা আছে মোটামুটি অত চিন্তা করিস না যেখানে ওইবার ওইব না এমনি তোর যে কষ্ট গরু বাজারে আনতে হয় মাইন লাগে ওষুধপত্র আনতে হয় আমি সবটাও বুঝি দেবো তুমি খালি আমার লাগি দোয়া করিও ইটার লাগি তুমি চিন্তা করিও দোয়া কর আমরা বুঝ যাও বই ভাত লইলাম ও তুমি আচ্ছা দিয়ে আইও সাজি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভালো আছেন ভালো আছে রে পুত চিন্তা লাগিবা কি হইছে না কিছু হয়েছে না সাজি আমি আসলে একটা সমস্যার পড়ে আপনার আইছি আমি তো সচরাচর আইনি বুঝছেন কও কিটা তোমার সমস্যা আমি ছোটখাটো একটা বিপদে পড়ছি আমার টাকা 5,000 লাগে আমি এক সপ্তাহ বাদে দিলেই তাম পারবো ইমার্জেন্সি একটা সমস্যাও আইছি আর কি বুঝছেন কও যা টাকা পয়সার ব্যাপারটা আমার কাছে নাই আমার ফুয়ার কাছে আমি তাই ডাক দেই বদর বদর হবে আওরা বা একটু কিতাব বা ও গুলজার আইছে বা কিছু টাকা পয়সা নাই ভাই ভালো লাগে ও ভালো আছে টাকা পয়সা কিতার লাগি উলজার না আমি ও আটটা ধরে একটা বড় সমস্যা পড়ে গেছি হঠাৎ করে আমার টাকা লাগে 5,000 ও সাজিরে বুঝলাম কি এক সপ্তাহ বাদে আমি আমার দিলেই তো সেনে তিন টেক্কা কি দেখ লগে ভাইলিস না কিতা ও মনে হয় আইসো আমরা গেছি দেখা নেও খেলাত বইটা নাকি না 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 এলা কিছু না আমি নয়া একটা কারবারের সন্ধান পাইছি এখন পয়সা বাক্কা পয়সা লাগে আর কি ও কারবারটা জুটতাম আর কি আসলে সারা জীবন তো কোনটা খোঁজ বাণিজ্য করতাম না কাম কাজও করছি না মানে কাম কাজও লাগতাম ও পয়সা একটু টান পড়ে গেছে খবর তিনটা হইলে আমি তো বুঝলাম না ব্যাপারটা বিপদও পড়ছে ব্যাপার ওনার দিলাই বলছে কখনো আব্বা আমি আপনার কথা পরে বুঝাই হইলাম আমি গুলজার লোক একটু মাতিলাই গুলজা আমি তোমারে বালা করে চিন্তা বুঝছেন তোমার যদি টেকার খুব বেশি জরুরি দরকার থাকে তুমি যদি মনে করো খারবারও লাখ পায় তোমার ঘরে তো বউ আসুন না তোমার মাও তো কোনো জীবিত আছে তোমার ভাই হরুগু জিকে কষ্ট মষ্ট করিয়া তার মারে দেখে তার বউরও দেখে ও তারা তিনজন তো আসেন নানি তোমার যদি একান্ত টেকার দরকার পড়ে সমস্যা নাই 5,000 নাই তুমি 10,000 20,000 টাকা আমরা নিতে পারবে খারবারের লাগে কিন্তু শর্ত হইলে গিয়া তুমি তোমার পরিবারে খেলে লইয়া আইতে তোমার গুরু ভাই নানি তোমার মারে লইয়া আইতে ভাই তারা তো জানে আসলে আমি যে বিপদে আছি বুঝছেন নি ওখান তো আরে তারা বেমানি মাতি আর না আমি হাসাও মাতি না না আমি বুঝলাম তুমি বিমানি মাত্রা না ওখানেও কইলাম তুমি খালি যে ইসলামটা খো আমার একবার তাহলে ও কথা কইলি তো যে আমার ভাই সাহেব এখন বুঝি দিছ আমার ভাই সাহেব আজা আড্ডা দিন না টেকা ফানিত ফালাইন না না দেই না দেই না দেই না আজে বাজে আড্ডা দেই না ও কথা কানতে খালি গুলছি আর আমার যে ইসলামে কইলো আমি তোমার টাকা কইলাম না 5,000 না 20,000 টাকা আমি তোমার দিব খার বাড়াই নাই কোনো সমস্যা নেই ওই সব জেড ইসলাম তো আমারও তো ভাই না বুঝছেন নি জানলাম আমি এটা তারে বিশ্বাস করতে পাররা আমারে বিশ্বাস করা না এগুলো আসলে কিলা লাগেন না সব আমি হাসা মাত্র পাইছে বিশ্বাস করব সব মানুষ তার সমান হয় না ইয়াঙ্গুলে দিয়ে খাম দেয় বুঝে আর ইয়াঙ্গুলে কিন্তু খাম দেয় না ইয়াঙ্গুলেই খাম দেয় না তোমরা দুইও ভাই ঠিক আছে এই তিন ওটাও কিন্তু আঙ্গুল কিন্তু সকল আঙ্গুলের কার্যকারিতা কিন্তু সমান নাই সেম তোমরা দুইজন ভাই ঠিক আছো কিন্তু সব ভাই কিন্তু সমান নাই তোমার খাইছো তার খাইছো তার আইতার দিতে পারতো বেদারিও না রে ভাই তোমার দেখাম কইলাম আমি ওখানেও এছাড়া আমি তোমার খাইতে পারতাম না আমি ওখানে আইতার আচ্ছা আচ্ছা সাজিদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম এখারা তার পাই হুড়ুক গিয়ে কষ্ট মষ্ট করিয়া বাবা খেতি সবজি টবজি বেচা বিক্রি করিয়া ডিম টিম বেচিয়া তার মারেও ফালে তার বউরেও ফালে অত সে হে গুন্ডাল্লা খান বেটা খালি টুইটু করিয়া ঘুরায় বাজে আড্ডা দিয়ে সিফার মাঝে বইয়া জোয়া খেলে এর নিশ্চিত ও জোয়ার টেকা জুগাইবা লাগে আমরা গেছে আইসি ও তো
যদি প্রকৃতপক্ষে ভালো হয়ে যায়, যদি ব্যবসা করতে চায়, খাবার করতে চায়, তার বাইরে যেগুলো আমরা বিশ্বাস করি ওগুলো যাই আমরা কইলে আমরা দিব, নাকি তো দেওয়ার দরকার নাই। আপনি বেজার হইবা না? না না, আমি বেজার হইলাম না। তুমি একটা সুন্দর সিদ্ধান্ত নিচ্ছ। কখনো আপনা আমি তো জানতাম না এই যে জুয়ারি, জুয়া খেলায়, পয়সা উড়ায়, নিখরমা কোনো কাম করে না। কোনো কামে করে না। আমি তোমার সিদ্ধান্তে খুশি হয়েছি। কখনো আপনা আমি চাইলাম না আমরা পরিশ্রমের টাকা নিয়ে ফান চালাই আইউকা করে। হয়। তুমি একজনে ঠান্ডাও ঠান্ডাও মানে আর কত? হ্যাঁ, আমি আর পারতাম না। আমি যে সিদ্ধান্ত লইছি ওটাই, আমি আমার বাপের বাড়ি যাইম কি, আমি আর তোমার লগে সংসার করতাম না। আচ্ছা ঠিক আছে, রাগর মাথায় অতটা মাতিও না, বুঝছো না? আমারে একটু সুযোগ দেও। অতদিন তো খাম খাজ করছি না, এখন একটা চেষ্টা করি খাম খাজ। সুযোগ? আর কত সুযোগ দিতাম? বিয়ার আজ কয় বছর হয়েছে? হ্যাঁ, বিয়ার বাদে থেকেও তো আমি সুযোগ দিয়ে আছি। আমি আর সুযোগ দিতাম পারতাম না। আমি আমার বাপের বাড়ি যাইম, যখন দেখান কইছো ওখানে আমার লাগি শেষ। আমি তো অস্বীকার করলাম না, তুমি যে আমার সুযোগ দিছো না। তুমি অকল সময় যেহেতু সুযোগ সুবিধা আমার দিয়াইছো, এখন লাস্ট একটা সুযোগ দিলাম। লাস্ট একটা সুযোগ দিতাম নানি, ওই বফু তা ডাকবো বা তো মুঠবো মনের তাপ, এটা বহুত দেখছি আমি। আর না মানছি এক হপ্তাহ উপাস সহ্য করতে পারে, দুই একটা দিন না খাইয়া খাইয়া, আমি তার পারতাম না। আচ্ছা বুঝছি, ওনে আর না খাইয়া রইতাই না, তুমি যাও। হইলাম তো, আচ্ছা তোমার আমি আর সুযোগ দিতাম পারতাম না। আমি যে সিদ্ধান্ত লইছি ওটাও ফাইনাল, আমি আর তোমার কোনো করতাম না। অকল যারো হেসবার একবারটা বুঝিয়া কইলে দিলেও নিয়ে যাবো। আপনারা গাঁৱৰ সকলোতো ন আছেন, তো গঠন হইল কিতা শুনকা। গতকাল বিকালে গুলজার আইছে, এই আমারে ডাকছে, আমি বাড়াইছি। আইয়া কিতা করলো, আমারে কইলো যে চাচাজি আমারে 5,000 টাকা দোকা। তো আমি কইছি রে ফুট 5,000 টাকা দিতাম, এটা বড় কথা নাই, কিন্তু টাকা পয়সা লেনদেনটা করেন আমার ফুটে বদরে। তো আমি বদরে ডাকছি। তো বদরে আইয়া কইলো তুমি 5,000 টাকা নিতাই ঠিক আছে, কিন্তু আমি তোমার কাছে দিতাম নাই। তুমি তোমার বাড়ির সরু ভাই বা বাবি চৌরি যদি লইয়া আও, তারা যদি খোঁজ তাইলে কিন্তু আমি দেব। ও কারণে আমি উড়াউড়ি কিছু শুনছিলাম, মানে কোনো কাজ কাম করে না আর একটু জুয়া টুয়া খেলায়, এটা আমি কিছু উড়াউড়ি শুনছি। তারপরেও আমার ফুয়াই আমার এটা কনফার্ম করছে। কনফার্ম করার পরে আমার ফুয়াই টাকা দিছে না, এ রাগ করিয়া গেছে কি। ও টাকা না দেওয়ায় এ কিলাখান পারলো, ও রাইতো আমরা গরু ঢুকিয়া 2টা গরু চুরি করে দিত, আর আমরা তারে হাতে নাতে ধরছি। আপনি একটু শান্ত থাকুক, আমি মাত্র। আচ্ছা বাবা জেদ ইসলাম, তোমার কোনটা খবর আছে নি রে ভাই? বুঝছি তোমার ভাই চুরিটা করবো, এই বিষয়ে তোমার কোনো মাত কথা আছে থাকলে মাত্রা পারো তো। আমি আর কিতা হইতাম পাইছা দেহ কাছা আজি আমার পাইছে, আমি আমরা পদে পদে বেইজত করলাম। বাউন্ডলে ঘুরায়, জোয়া খেলায়, বাজে আড্ডা দেয়। কতদিন গাঁর মানুষে ওখানু হইয়া আমরা সরব দিছে। আমরার বাচ্চা ছাড় তো এটা নাম আসিল না কোনো। শেষ পর্যন্ত তাই জেনে চুরি করি লিবা, করিয়া আমরা মুখসুন খালি দিবা, ইখান আমি ভাবছিলাম। এখন আপনারা ইনো হল আসেন গাঁও, এই ব্যাপারে আপনারা কিতা করবা না করবা আপনারাও সিদ্ধান্ত লইবেন। ওখানো গুলজার আসলে বুঝছে না, কোনো সময় আর বুঝতো না, বোঝার কথা না। কিছু কিছু সময় মানুষের মস্তিষ্ক অত বেশি খারাপ হয়, অলস থাকতে থাকতে পরে কোনটা রাইট কোনটা রং হে বুঝতে পারে না। গুলজা তোমরা তো ভালো করো, আমরা চিনলাম, তোর বংশ পরিচয় আমরা জানা আছে, তোর আব্বা কিতা আসা না আসলা কত আমরা জানি। তোমরা মাঝে তো কেউ অত খারাপ নাই, সকলো পরিশ্রম। তুই খেনি লেখান হয়েছিস কিতার লাগি আমি জানতে ভালো করি, একমাত্র তোর ও বেকারত্বের লাগি আর কুচক্রি চিন্তা ভাবনার লাগে। তুমি যদি 24টা ঘন্টার মাঝে খালি বেকার থাকো, তুমি উল্টা পাল্টা জিনিস কার্যকলাপ করো, জিনিস দিয়া পাবো, তো তুমি চাইলেও সুস্থ বা সুন্দর জিনিস করতে পারতে না। তোমার সব সময় তোমার মন মানসিকতা খালি মন্দর দিকে খালি টান। তুমি কিন্তু কোনো চোর নাই, কোনো ডাকাইতেও নাই, কিন্তু আজকে তুমি দেখো তোমার খাইস্তের লাগি আমরা বড় মজলিসে তুমি চুর হইলাই, তুমি অভাব ফরিয়া আমরা গোড়া মাই গেছো, তুমি চুরি করতে। কারণ আমরা কিতেও হইতাম, আমরা চাইলে তোমার পড়লেও পারতাম, তা আউলা কইরা দিতাম, কিন্তু আমরা এখানে কইরা দিলাম না। তোমার বাইর মানিত তোর বাড়ি ছিল, তোমার বাপের মানিত তোর বাড়ি ছিল। কখনো সময় আছে রে ভাই, বুঝা পরিশ্রম কর, পরিশ্রম করিয়া নিজের একটা শক্তভুক্ত জায়গা দখল কর, আর তোর বাই গুতার সহযোগিতা কর। বুঝছস? একটা কথা মনে রাখিস, অলস মস্তিষ্ক শয়তানের আড্ডাখানা, আর পরিশ্রম সৌভাগ্যর প্রসূতি। যাই হোক, তখন আমরা বাড়ি যেহেতু তুই হামাইছস গরু চুরি করার লাগি, আমরা তুই গাঁরও মানুষ, আমার আব্বার মনটা আবার বালা। ইবারের মতো সর্বশেষ
তোর বউর সামনে তোর ভাইয়ের সামনে তোরে আমরা মাফ করিয়া দিলাম। তবে ভবিষ্যতে কোনোদিন যদি গুলজার তুই এই ধরনের মানে কর্মকাণ্ড খরচ তাইলে আর কোনো মাত নাই, ডিরেক্ট তোরে আমরা থানাত ফাটাইব। ওখানটা মনে রাখিস। আর আরো খান কথা তোরে কইরা ওখানটা শুন, পরিশ্রমে ধন আনে পুণ্য আনে সুখ।